প্রচণ্ড গরমে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের ডেজার্ট খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি একেবারে ঠান্ডা ঠান্ডা তরমুজের ডেজার্ট কিংবা পুডিংয়ের রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই তরমুজের ডেজার্ট বানানোর জন্য এখানে আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে এবার একটা ফালি করে নেব। আমি এখানে গোটা তরমুজটা কিন্তু ব্যবহার করব না, আমার অর্ধেকটা নিলেই কিন্তু যথেষ্ট। তো দেখুন অর্ধেকটা আমি কেটে নিয়েছি। এরপরে একটা চামচের সাহায্যে কিন্তু ভালো করে তরমুজের যে ভেতরের অংশটা থাকে মানে লাল অংশটা সেটা কিন্তু আমি চামচের সাহায্যে এরকমভাবে তুলে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু একটা বাটির মধ্যে তরমুজের লাল অংশটা তুলে নিয়েছি, আর যে ভেতরের অংশটা আছে সেটা কিন্তু একেবারে সাদা হয়ে গেছে। আর আমি ভালো করে একটা কাপড়ের সাহায্যে বেশ চেপে চেপে মুছে নিচ্ছি। আপনারা সকলেই জানেন তরমুজের ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল থাকে, তাই ভালো করে কিন্তু একটা কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে। এরপরে এই তরমুজের যে দানাগুলো আছে, দানা বলুন বীজ বলুন, সেগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে, মানে পরিষ্কার করে নিতে হবে বীজগুলোর থেকে। এরপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে তরমুজগুলো দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তারপরে একটা বাটির উপরে আমি ছাঁকনি বসিয়ে ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে। তরমুজের যে রসটা বেরাবে সেটাই কিন্তু আমার লাগবে, আর ভালো করে ছেঁকে নিলে কিন্তু তরমুজের রসটা খুব ভালো মতো বেরিয়ে আসে। তো দেখুন বন্ধুরা, ঠিক এই রকম হয়েছে। আর এরকম এই যে উপরের দানাটা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে। রসটা বার করে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর সরাসরি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি রসটাকে মেপে দেব একটা কাপের সাহায্যে। অবশ্যই একটা কাপের সাহায্যে কিন্তু রসটাকে মেপে দেবেন। যতটা পরিমাণ রস হবে আপনাদের ততটা পরিমাণ কিন্তু এখানে আগার আগার পাউডার মেশাতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় আমার 4 কাপের মতো রস হয়েছে। দেখে বুঝতেই পারলেন আপনারা, পুরো 4 কাপ রস আছে এখানে তরমুজের। এরপরে কিন্তু আমি চামচ মেপে কিন্তু আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। তো দেখতেই পারলেন আমি কিন্তু এখানে প্রায় 4 কাপের মতো আগার আগার পাউডার দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি একটুখানি জলের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি জল দিয়ে। আর হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু বড় চামচের 4 চামচ নেবেন না, ছোট চামচের 4 চামচ কিন্তু আগার আগার পাউডার দিয়ে দেবেন। মানে আপনাদের রস যতটা হবে ততটা পরিমাণে দিয়ে দেবেন। এরপরে আমি স্ট্রবেরি জেলি পাউডার দিয়ে দিলাম। স্ট্রবেরি জেলি পাউডার আমি প্রায় দিলাম 40 গ্রামের মতো। এখানে দেখে বুঝতেই পাচ্ছেন দিয়ে দিলাম স্ট্রবেরি জেলি পাউডার। এটা দিলেই কিন্তু কালারটা ভীষণই ভালো হয়। তারপরে সামান্য জল আর পরিমাণ মতো চিনি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিনি দিয়ে মেশানো হয়ে গেছে। এরপর যে আগার আগার পাউডারটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওই স্ট্রবেরি জেলি পাউডারটার মধ্যে। এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি একটা মিশ্রণের সাহায্যে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে একটুও দানা দানা না থাকে। এরপরে আমি যে রসটা ঢেলেছিলাম মানে কড়াইয়ের মধ্যে, তার মধ্যে কিন্তু এটা দিয়ে দিতে হবে। আর কন্টিনিউ কিন্তু এরমভাবে নাড়াতে হবে। নাড়িয়ে কিন্তু আমি সরাসরি এটা গ্যাসে বসাবো। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে গ্যাসে বসিয়ে করলো না কেন। গ্যাসে বসিয়ে করলে কিন্তু এটা তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে, তাই আগে এগুলো মিশিয়ে নিয়ে তারপরে দেখে বুঝতেই পাচ্ছেন গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম রাখবেন আর কন্টিনিউ এরমভাবে নাড়িয়ে যাবেন, যেহেতু এর মধ্যে আগার আগার পাউডার দেওয়া আছে, এটা কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটুখানি ফুটে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। খুব বেশি কিন্তু এটা ঘন করতে হবে না, একটুখানি ফুটে উঠলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি আবারও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আবারও 1 মিনিট পর ফিরে আসলাম। একটু ফুটে আসলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আবার ফুটে উঠেছে আর কন্টিনিউ কিন্তু আমি এরমভাবে নাড়িয়ে গেছি। না নাড়ালে কিন্তু আগার আগার পাউডারটা একেবারে জমে যাবে, যেহেতু এর মধ্যে আগার আগার পাউডার দেওয়া আছে তার জন্য। এরপরে আমি নামিয়ে নিয়েছি। তারপরে যে আমি
তরমুজের খোলাটা আমি তৈরি করে রেখেছিলাম, মানে ভালো করে কাপড় দিয়ে মুছে আমি কিন্তু রেডি করে রেখেছিলাম। এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু মুছে নিতে হবে তরমুজের খোলার থেকে। এরপর আমি দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি নর্মাল ঠান্ডা করে এটা 3 থেকে 4 ঘন্টা প্রায় ফ্রিজে রেখে দেবো। 3 থেকে 4 ঘন্টা পর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 ঘন্টা পরে ফিরে আসলাম, কতটা সুন্দর জমে গেছে। আর এই তরমুজের ডেজার্টটা কিন্তু অবশ্যই নর্মালে আগে ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখবেন, তাহলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। আর এই ডেজার্ট বলুন কিংবা পুডিং বলুন, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবেন, ভীষণই লোভনীয় হয়, দেখে বুঝতেই পাচ্ছেন। আমি কিন্তু এবার কেটে নিচ্ছি। আমি টুকরো করে নিয়েছি, এরপরে কিন্তু আবারও আমি কিছুটা টুকরো করে নেব। এরকম টুকরো টুকরো করে করে আপনারা বাচ্চা থেকে বড় সকলের হাতে একটা করে দিন, ভীষণই পছন্দ করবে। আর বাড়িতে অবশ্যই এইভাবে কিন্তু তরমুজের ডেজার্টটা তৈরি করবেন, সবাই ভীষণই প্রশংসা করবে আপনার। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।